ভোটার লিস্টে নানা কারচুপির অভিযোগ আর এই নিয়েই সরব তৃণমূল কংগ্রেস। ময়দানে নামলো নির্বাচন কমিশন, দিল ব্যাখ্যা, আর তা নিয়েই নতুন করে বিতর্ক। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে। বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। মমতার সুর সপ্তমে তার নির্দেশ মতো ভোটার তালিকা যাচাইয়ে ময়দানে নেমেছেন ঘাসফুলের নেতাকর্মীরা। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের বাড়ি বাড়ি আপনাদের ভোটার কার্ড আমরা চেক করে দেব, আপনারা সকলেই আমাদের এই ক্যাম্পে আসুন। বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা যাচাই। এই পরিস্থিতিতে ময়দানে নামলো নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয়। একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না। জটিলতা এড়াতে ইউনিক এপিক নাম্বার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই ব্যাখ্যায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশন কিছু বক্তব্য রেখেছে, সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে মান্যতা দেওয়া হয়েছে যে হ্যাঁ, ভোটার লিস্টে বাইরের রাজ্যের ভোটার এই ভোটার লিস্টে কিছু অনিয়ম ঘটছে। তার কোনো সদুত্তর নেই ওখানে যে কেন এটা হলো। একটা হাই লেভেল তদন্ত প্রয়োজন। ইলেকশন কমিশনকে আমরা বিশ্বাস করছি না। ওনারা এখন সব ফাঁস হয়ে গেছে বলে ড্যামেজ কন্ট্রোলে নেমে কি বলছেন কি করবেন আলাদা। ঝড়ের বেগে লাইনে ভোট দিতে আসছে, তো তখন কে কার ডেমোগ্রাফি বিচার করতে যাবে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিটা কিন্তু খুব দুর্বল। যে যুক্তি খাড়া করছেন যে বুথ দেখতে হবে, পার্ট দেখতে হবে, কনস্টিটিউয়েন্সি দেখতে হবে, ভোটের সময় এইসব কেউ দেখে না। এর বিপদ হচ্ছে যে ভবিষ্যতে আগামী দিনে বিজেপি এবং এরা তো বলবে এনআরসি করো, সিএ করো, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তারা করবেন ভোটার লিস্টটা। তখন সেই বেচারা সাধারণ মানুষ তিনি বিপদে পড়ে যাবেন। তাকে বলা হবে তুমি কি করো এপিক নাম্বার পেলে। এই সমস্ত চক্রান্ত চলছে। ঘাপলা ধান্দলি, এটা একেবারে পরিকল্পিত অর্গানাইজড হতেই হচ্ছে। পুরো দুধে জল না জলের মধ্যে দুধ মেশাচ্ছেন। নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট কাজকর্ম করছেন, এটা আমরা বারবার বলছি। এখন ঝামেলা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, এখন শাক দিয়ে মাছ রাখছে, কিন্তু শাক দিয়ে মাছ রাখা যাবে না। তৃণমূল কংগ্রেস গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেখান থেকে তাদের মনোমতো ভোট পায়নি, মানে যেখানে দখলদারিটা সম্পূর্ণ করতে পারেনি, গুজরাটি, শিখ, মারওয়াড়ি, বিহার, উত্তরপ্রদেশের মানুষ সমস্ত জায়গা থেকে ভোটার লিস্টে দেখে তাদের নাম বাদ দেবার জন্য চক্রান্তে নেমেছে তৃণমূল কংগ্রেস। এক দুর্নীতিগ্রস্ত দল আরেকটি দুর্নীতিকে সমর্থন করবার জন্য যারা দিল্লি গিয়েছিলেন, মানুষের দ্বারা প্রত্যাখ্যান পেয়ে গেল, সেটা থেকে তৃণমূল কংগ্রেস আজকে আতঙ্কিত হয়েছে। তারা বুঝতে পেরেছে যে যাবার সময় এসে গেছে, তার জন্য এই নতুন নাটক প্রস্তাবিত করেছে। নিউজ 18 বাংলা।